যাবো চাপা চাপা নদীনকে বলো অভাগা জন্মের মতো চললো এ জন্মে আর দেখা হবে না। আমি রূপ দেখে আমি রূপ দেখে রাজ্য সরকারের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে শুরু হলো ১০ম নাট্যমেলা উৎসব। নাট্যশিল্পীদের সামনের সারিতে এগিয়ে আনার জন্য এমন উদ্যোগ রাজ্য সরকারের। এদিনের এই নাট্যমেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, ডায়মন্ড হারবার এসডিও অঞ্জন ঘোষ, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৪ দিন ধরে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে চলবে এই নাট্যমেলা, যেখানে জোড়াসাঁকো প্যাঁচার দল, দমদম ব্রাক্তজন, মহেশতলা রূপকথার মতন একাধিক বিশিষ্ট নাট্যদল নাট্য পরিবেশন করবেন রবীন্দ্র ভবনে। ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত নাট্য একাডেমিতে সিলেক্ট হওয়া ৮টি নাটক দেখানো হবে রবীন্দ্র ভবনে, আর যা সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে দেবদাস, চলো পটল তুলি, তেজ, নিহত চৈতন্য, অপূর্ব সতীর মতন বিশেষ নাটক রয়েছে। একদিকে যেমন জেলার মানুষজন কলকাতায় নাটক দেখার সুযোগ হয় না, ঠিক তেমনই যে সমস্ত নাট্যশিল্পীরা রয়েছেন তাদেরকে সামনের সারিতে তুলে আনতে রাজ্য সরকারের এমন উদ্যোগ। অবশ্যই আমরা চাই যে নতুন প্রজন্ম তাদেরকে উৎসাহ করতে, তাদেরকে উৎসাহ দিতে এবং নতুন নতুন প্রতিভার অন্বেষণ করতে। আমরা এই যে নাট্যমেলা জেলা থেকে যে দলগুলো আসছে আমাদের কলকাতায় অভিনয় করতে, আমরা এমন অনেক দল দেখেছি যেগুলোর নাম আমরা জানতাম না বা সেইভাবে জানতাম না, তারা আমাদের অভিনয় করে মুগ্ধ করে দিয়েছে। এমন অনেক অভিনেতাকে আমরা খুঁজে পেয়েছি যারা কলকাতার যে বিখ্যাত যে অভিনেতাগুলো রয়েছে তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অভিনয় করছেন জেলার থেকে। তো এই সমস্ত প্রতিভাগুলোকে আমরা খুঁজে পাচ্ছি, নতুন প্রতিভা, নতুন অভিনেতা, নতুন নাটককার এবং নতুন নির্দেশক, তাদের নতুন নতুন কলাকৌশলও আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের আবিষ্কার। এইটা কবে থেকে শুরু হয়েছে এবং কোথায় কতগুলো হবে? এটা 23তম নাট্যমেলা, প্রতি বছরই হয়ে থাকে। এবছর জেলা স্তরে 10টি মঞ্চে হয়েছে, আর কলকাতায় গত 3 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি কলকাতার 7টি মঞ্চে হয়েছে। এই যারা করছে এরা কোন কোন জায়গার দল, কোথাকার জেলার যারা এইসব বিভিন্ন জায়গা থেকে আসছে? সারা পশ্চিমবঙ্গ থেকে, সারা পশ্চিমবঙ্গের যে নাট্যদলগুলোকে আমরা এই নাট্যমেলায় যুক্ত করবার চেষ্টা করি। এবছর যে দলগুলো অংশগ্রহণ করলো, পরের বছর যারা পেল না এবছর, তাদের মধ্যে থেকে আমরা বাছার চেষ্টা করবো। ঘুরি ফিরে যত নাট্যদল আছে যারা আমাদের আবেদনে সাড়া দেয়, প্রত্যেককেই আমরা সংযুক্ত করবার চেষ্টা করি। এই নাটকের দল অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আর্থিক হোক বা কোনো পরিবেশগতভাবে। এই নাটক দলগুলো বা নাটক কর্মীগুলোকে কি নাটক একাডেমি কিছু ভাবছে? বন্ধ হয়ে যাচ্ছে এরকম তো আমার মনে হচ্ছে না। আমরা তো প্রতি বছর দেখছি আমাদের আবেদনের সংখ্যা বেড়েই যাচ্ছে, আর আমরা প্রত্যেকটা নাট্যদলকে সাহায্য করি, একটা আর্থিক অনুদান দিয়ে থাকি প্রত্যেক বছর। 400টা নাট্যদলকে 50,000 টাকা করে এবছরও আমরা দিতে চলেছি, তার প্রস্তুতি পর্ব শেষের দিকে। আর কয়েকদিনের মধ্যেই আমরা 400টি নাট্যদলকে আমরা এই আর্থিক অনুদান দিয়ে দেব। চন্দ্রকেতু ঘোষ। আমার বাপের নামে যে হল, তাহলে আজ বলতে তুমি আমার বাপ হলে কেমন বাবা? এসো বাবা, এসো। মাথা লেগেছে,
আজ অনেক দেরি হলো, এখন কলেজে যাই। কালেজে যাবো সবাই, এখন কোনো আমাদের কি ড্রেস বাবা তবে এখন আমি চললে দেখো যেন ভুল হবে না। আমারি কারি নাম দিয়ে সনে রাখবো বধু, দিদি তোর যাবে খোলে কত সাজে কত মধু। দিদি তোর কুচি যাবে বলো খাবো ডুবে ডুবে, দিদি তোর কুচি যাবে কুচি যাবে কুচি যাবে, দিদি তোর কুচি যাবে বলো খাবো ডুবে ডুবে। থেকে তোকে সাথে চলে, থেকে তোকে সাথে চলে, মনে চলে শব্দ তোর বেটা জগমধু। দিদি তোর যাবে খোঁজে কত সাজি কত মধু। আমারি কাটারি গান, আমারি কাটারি গান দিয়ে সনে রাখবো বধু, দিদি তোর যাবে খোঁজে কত সাজি কত মধু। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।